ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। আমি আসলে স্টার গুনছিলাম দর্শক, যে পাঁচটা কিন্তু অলরেডি রয়েছে ব্রাজিলের জার্সিতে। এবার কিন্তু বারবার যেটা বলে যে হেক্সা মিশন, এবার কিন্তু পূর্ণতা পাবে আমার যতটুকু মনে হয়। কারণ এইবার যে দলটার দায়িত্বে কিন্তু কার্লো আনচেলত্তি, এবং সেই দলটা ফুটবলারদের প্রতি যতটা মানুষের বিশ্বাস রয়েছে, আমার মনে হয় কার্লো ডন তার প্রতি মানুষের বিশ্বাস বেশি। আমার সাথে আছেন আমার সহকর্মী প্রিয়। তিনি হয়তো আমার কথাই মানতে চান না, কারণ হচ্ছে আপনার দর্শক জানেন যে তিনি একজন আর্জেন্টাইন সমর্থক। মানে আপনি যদি বুঝেন, আর্জেন্টাইন সমর্থকরা কোনোদিন আসলে ব্রাজিলের ভালো দেখতে পারে না। প্রিয়, আজকে কি কি মনে হয় যে জিতবে ব্রাজিল? এটা আপনারা ভালো বলতে পারবেন আসলে, কারণ মরক্কো কে কিন্তু আপনি কোনো মতেই দুর্বল দল বা দুর্বল প্রতিপক্ষ হিসেবে ভাবতে পারবেন না। কারণ তারা সাম্প্রতিক যে ফর্ম দেখাচ্ছে আসলে, গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, আরব কাপ চ্যাম্পিয়ন তারা, এবং এফকনেও ফাইনাল খেলেছে তারা। তো আপনারাই বুঝতেছেন আসলে যে ম্যাচটা সহজ হবে না, আপনারা যতবারেরই চ্যাম্পিয়ন হয়ে থাকেন না কেন। আমরা আসলে এইগুলা মানে গোনায় ধরি না আসলে, সত্যি কথা। আপনার কি মনে হয় যে গোনায় ধরতে হবে? আমার তো মনে হয় ম্যাচ অতটা সহজ হবে না, ম্যাচ খুবই কঠিন হবে। কারণ তারা যেভাবে খেলে তাদেরকে মানে সবাই সমীহ করে খেলে এখন। হুম। আর মানে আপনাদের সব যুক্তিতেই তো একটা কথাই আসে সবসময়, যে আপনারা পাঁচবারের চ্যাম্পিয়ন, পাঁচবারের চ্যাম্পিয়ন। ওটা দর্শকদের দেখাচ্ছিলাম আসলে, এটা তো আমাদের প্রমাণ, এটা এখানে আছে তো, তাই না? চ্যাম্পিয়ন তো আরো দল আছে, কিন্তু হ্যাঁ, আমার তাদের মনে তো ওই হয় না অন্য পাঁচটা কোনো নাই, দল চারটা আছে, এতবার তিনটা আছে। ওই যে আমি এতবার কালকে সব যুক্তিতে কালকে সব একটা ছবি কথায়। দেখছিলাম আসলে, ওই যে একটা ফ্রেমে যে এক জায়গায় 5টা কাপ, জার্মানির সাইডে 4টা কাপ, ইতালির সাইডে 4টা কাপ, আর আর্জেন্টিনার কি জানেন, 3টা কাপ, মাঝখানে হচ্ছে একটা 7 আপ। তারা এটাও তাদের নিজেদের কাপ মনে করে। সমস্যা হচ্ছে এইখানে, বুঝছেন? উম, এখন কথা হচ্ছে আজকে হচ্ছে ব্রাজিলের খেলা। সো আপনি বলছেন যে সহজ হবে না, কিন্তু সহজ হবে না কেন, সহজ হবে না সেটা যদি একটু বলতেন। মরক্কোর আপনি প্লেয়ার গুলো যদি দেখেন, আপনি মরক্কোর ইয়াসিন বোনো আছে গোল লাইনে, আশরাফ হাকিমি, তারপরে আমরাবাত, তারা কিন্তু ম্যাক্সিমাম সদস্যই গত বিশ্বকাপে দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম খেলেছে, করা টিম অবশ্যই। এবং আসলে। তারা আহ, পর্তুগালের মতো টিমকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে আসলে। টুর্নামেন্ট তারা হয়তো আপনি বলতে পারেন যে ফ্রান্সের সাথেও তাদের একটা সুযোগ ছিল জেতার, ফ্রান্সও কিন্তু খুব কষ্ট করে তারা জিতেছে, 2-1 গোলে জিতেছিল। ফ্রান্সেরও কিন্তু খুব একটা সহজ হয়নি আসলে। যদিও তারা থার্ড পজিশন ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে জিতেনি, কিন্তু তারা বলতেই হয় যে তারা গত বিশ্বকাপে ডার্ক হর্স ছিল। And এবারও তাদের প্রতি সবারই একটা প্রত্যাশা আছে, তারা এবারও দেখাবে পুরো বিশ্বকে আসলে যে তারাও কোনো অংশে পিছিয়ে নেই, ইউরোপিয়ান বলেন বা এশিয়ান বলেন সেই আমি দলগুলোর আমি যদি একটু তুলনায়। প্রিয় ব্রাজিল দলটাকে নিয়ে একটু দেখি, সেই জায়গায় কি কি মনে হয় যে ব্রাজিলে যদি আমি ডিফেন্ডিং ডিফেন্স লাইনে দেখি, আপনি জানেন যে মার্কুইনোস এবং একই সাথে গাব্রিয়েল, সাথে আমি যদি বলি সান্দ্রো, দানিলো, তাদের যে ডিফেন্স লাইন, সেটা কি আসলে মরক্কো কোনো ফুটবলার আসলে ভেদ করার মতো সুযোগ আছে কি মনে হয়? ডিফেন্স লাইন আপনি বলতে পারেন যে ব্রাজিলের মোটামুটি খারাপ না আসলে। গ্যাব্রিয়েল, মার্কিনহস, ড্যানিলো আর আলেক্সান্দ্রো খেলবে কিনা আমি জানি না আসলে। কিন্তু আহ মরক্কোর আমার মনে হয় সেই এবিলিটি আছে, আহ, ওই ভেদ করে গোল দেওয়ার। যদিও আপনি আবার বলতে পারেন যে তাদের কোচ, গেল বিশ্বকাপে যে কোচ সে কিন্তু এবার নেই, ওয়ালিদ রেগ্রাগুই। নতুন কোচের অধীনে তারা খেলবে, তারা কেমন খেলবে সেটাও একটা ফ্যাক্ট হতে পারে আসলে। মানে দলটা আমরা ওইরকম যদি পারফরমেন্স ধরে রাখতে পারবে কিনা সেটাও একটা বড় দুই প্রশ্ন দলের আসলে। হেড টু হেড একটু দর্শকদের জানাই যে আসলে কিন্তু 1997 এবং 98 সালে টানা দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং মরক্কো, তখন ব্রাজিল জিতেছিল। কিন্তু জি। 2022-এর পর কিন্তু মরক্কো আসলেই পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা যদি র্যাঙ্কিংটাও দেখি 6-7, মানে একবার 19-20 আর মানে, পাশাপাশি একদম। সো এখন এই ম্যাচটা যদি ব্রাজিল হারেও, মনে হয় না যে এটা কোনো অঘটন বলা যাবে, তাই তো? জি, কোন অংশে আপনি বলতে পারবেন না, কারণ আপনি যেমনটা আমি আগেও বললাম যে তারা গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল। তো তারা তো অঘটন এটা হতে পারে না আসলে। আপনি বিশ্বকাপের মতো জায়গায় ছোট দল হলে তো আপনি নিশ্চয়ই সেমিফাইনাল খেলেন না। তারা নিজেরা পারফর্ম করে, তারা বড় বড় দলগুলোর সাথে পারফরমেন্স করে ম্যাচ জিতে তারা কিন্তু সেমিফাইনালে ছিল। এবং যেটা বললাম, এফকন ফাইনালও খেলেছে, তারা আরব কাপ চ্যাম্পিয়নও হয়েছে। অবশ্যই তারা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা টিমগুলোর মধ্যে একটা। আর র্যাঙ্কিং তো অবশ্যই একটা কথা হইতে পারে, কারণ ব্রাজিল 6 নাম্বার, মরক্কো 7 নাম্বার, আপনি যেটা বললেন একদম নেক টু নেক। এবং আমি আমি যদি বলি যে ব্রাজিলের এবং মিডফিল্ডে যদি একটু দেখি, মিডফিল্ডে যদি আপনি দেখেন কাসিমিরো এবার অসাধারণ একটা মৌসুম খেলেছে ম্যানুর হয়ে। এবং একই সাথে তার সাইডে যাদের আমরা পাচ্ছি, পাকেতাকে পাচ্ছি, এবং সাথে যদি মাগলেসকে দেখি, আহ, কি মনে হয় গিমারেশ, তারা কি ওই সাপোর্টটা দিতে পারবে কিনা, রাফিনা, ভিনিসিউস, এবং যদি বলি সামনে কে খেলতে পারে?
আমার ইগোর থিয়াগো। আমার মনে হচ্ছে ইগোর থিয়াগোর খেলাটা ভালো হবে, কারণ আপনি যদি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগে এবার হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে আর্লিং হল্যান্ড, সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার কিন্তু ইগোর থিয়াগো। তো আপনি যদি জেনুইন স্ট্রাইকার খেলাতে চান তাহলে কিন্তু আপনার ইগোর থিয়াগোর উপরে বেটার অপশন নেই, কারণ ম্যাথিয়াস কুনা কিন্তু জেনুইন স্ট্রাইকার না। সে হলো স্ট্রাইকারের পিছের পজিশনটা খেলে, নাম্বার 10 পজিশন, সেটাতে সে বেশি ইফেক্টিভ। তো আপনি যদি আসলেই গোল চান বা আপনি গোলের চান্স ক্রিয়েট করতে পারেন, তাহলে গোল করতে কিন্তু একমাত্র ইগোর থিয়াগো আমার মনে হয় যে পারফেক্ট চয়েস হবে আজকের জন্য আসলে। এবার আমরা গেলবারে কিন্তু দেখেছিলাম যে আসলে নাম্বার 9 এর যেই মানে খরাটা, এটা কিন্তু অনেকদিন ধরে অনেকদিন ব্রাজিলে ধরেই চলছে। ব্রাজিলে গেলবার আমরা দেখছিলাম রিচার্লিসন রিচার্লিসন যখন খেলেছে। শুরু করেছিল তখন মনে হয়েছিল যে না, আমরা একটা পারফেক্ট হ্যাঁ 9 পেয়েছি, হ্যাঁ, কিন্তু কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু সেই থাকেনি। ধারাবাহিকতা ধরে মানে রাখতে এইবারও পারেনি কি সেই আসলে। একই পথে যাবে কিনা, কি মনে না, হয়? আমার মনে হয় না, কারণ ইগোর থিয়াগো যদি ফার্স্ট ম্যাচে দেখে দিতে পারে তার সে কেন কিভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা লিগে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার হয়েছে আর্লিং হুম। হল্যান্ডের পিছে, এটা কিন্তু অনেক কিছু বলে আসলে। অথবা আপনি যদি মানে ফলস নাইন, আপনি তো জানেন একটা পজিশন, আপনি যদি স্ট্রাইকার না খেলে ফলস নাইনও খেলাতে চান, হুম। সেই সুযোগ আপনার কাছে আছে, কারণ ম্যাথিয়াস কুনহার মতো প্লেয়ার আছে আপনাদের কাছে, বা এনরিকের মতো প্লেয়ার আছে। তো আমার মনে হয় না যে ব্রাজিলের প্লেয়ারের কোনো অভাব আছে। আর আপনি যেটা বললেন শুরুতে, কোচ কোচ যে বড় একটা ইফেক্ট করতে পারে আসলে ফুটবলের ক্ষেত্রে, এটা আমি সবসময় বলি। আসলে মাস্টার মাইন্ড এখানে, যে এখান থেকে আসলে সব আমি খেলাটা সবসময় আসলে বলি যে ফুটবলের ফুটবল পিছনে। দলগুলোর ক্ষেত্রে কোচ একটা বড় বিষয় আসলে। সেখানে কার্লো আনচেলোর মতো একটা বড় একটা ইউরোপের অন্যতম সফল কোচদের মধ্যে একটা। আপনি অন্যতম হয়তো তিনি। হয়তো বলতে পারেন যে জাতীয় দলে অভিজ্ঞতা তার নাই, ঠিক আসলে, কিন্তু আমি বলবো যে যে ইউরোপিয়ান ফুটবলে এত বছর ধরে রাজত্ব করে এসেছে, সে অবশ্যই জাতীয় ফুটবলেও খারাপ করার আমার কথা না আসলে, আমার মনে হয়। আর ব্রাজিলের মতো টিম যেখানে আপনার প্লেয়ারের কোনো অভাব নেই, এবং ফুটবলাররা বলছিলেন যে আসলে আঞ্চলিক আসার পর কিন্তু পুরো দলের আবহটাই চেঞ্জ হয়ে একটা গেছে আসলে। মোটিভেশন পেয়েছে প্লেয়াররা, তারা এক্সট্রা এফোর্ট দিচ্ছে প্র্যাকটিসে, আ- কারণ কেউই এখন অনেক ফুটবলারই বলছে যে কারো জায়গায় এখন দলে নিশ্চিত না। তো সবাই কম্পিটিটিভনেসটা বেড়ে গেছে আসলে সবার মধ্যে, যে আমার পারফর্ম করতে হবে, না হলে আমি জায়গা হারিয়ে ফেলবো। আসলেই তাই হচ্ছে। তো আমি একবার শেষ সময় আমাদের আলোচনার আজকে প্রেডিকশনটা কি মনে হয় যে মরক্কো এবং ব্রাজিলের প্রেডিকশনটা যদি একটু করেন? ডিরেকশন বলাটা টাফ আসলে, কারণ বিশ্বকাপের মতো জায়গায় যে কোনো কিছুই হতে পারে। আহ, আমার কাছে যেটা মনে হয়, এক এক গোলের ড্র। এক এক গোলের ড্র। জি, আপনার প্রেডিকশনটা আপনি যদি বলেন, আপনি যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার আমি জানি, তারপরেও। আসলে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা যেটা বললেন যে আসলে ড্র হবে, আমার কাছে মনে হয় হয়তোবা মানে মন বলছে আসলে ব্রাজিল 2-1 গোলে জিততে পারে। দর্শক দেখছিলেন যে আসলে আমার সহকর্মী বলছিলেন যে এক এক গোলে ড্র, কিন্তু আমার প্রেডিকশন কিন্তু 2-1 গোলে জিতবে। আপনারাও কিন্তু মিলে নিতে পারেন যে আপনাদের প্রেডিকশনটা করে ফেলতে পারেন ইতিমধ্যে, যে ব্রাজিল তাদের শুরুটা কিভাবে করে, এবং হেক্সা মিশনের যে শুরুটা, এই যে 5টা স্টার রয়েছে, আপনারা কি টুর্নামেন্টের পর 6টা স্টার করতে পারবেন কিনা, বা 6টা স্টারের জার্সি পড়তে পারবেন কিনা, সেটা কিন্তু নির্ভর করছে অনেকটা আজকের ম্যাচে, আজকের এই যে যে মরক্কোর সাথে খেলবে সেই ম্যাচ দিয়ে। ধন্যবাদ সবাইকে।